তো হ্যালো গাইস, তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো আজকে কি রান্না করছি। আজকে রান্না করছি থোড়ের ঘন্ট, আলু দিয়ে আর ছোলা দিয়ে ঘন্ট করব। তো এখন থোড় কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নেব। থোড় কাটতে অনেক সময় লাগে, কারণ পাতলা পাতলা করে কেটে সেইটাকে ছোলগুলো ছাড়িয়ে কুচি কুচি করে কাটতে হবে। তো এখন থোড় কেটে নিই যাক। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। তো থোড়টা এখন কেটে নেওয়া যাক। থোড়টা কাটার পর তারপরে ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে রেখে দেবো তুলে। তারপরে কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমি আলু কেটে নেবো থোড়ের জন্য, কুচি কুচি করে ছোট্ট ছোট্ট করে আলু কাটবো। তো আলুটা কেটে নিয়ে তারপরে জলে ধুয়ে কিছু কাঁচা লঙ্কা দিলাম। তারপরে বাটনা করে নেবো আদা জিরে, ভালো করে মিহি করে বেটে নেবো। ভালো করে বেটে মশলাটা করে নেবো। তো আমার মশলাটা প্রায় বাটা হয়েই এসেছে। তারপরে তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করব। তো আমার মশলা প্রায় বাটা হয়ে এসেছে। তো যাক, আমার মশলা বাটা হয়ে গেছে প্রায়। তো আমার শিল টিল ধোয়াও হয়ে গেছে। তো ধোয়া হয়ে গেছে, এবার আমি ছাড়াবো নারকেল। নারকেল যদিও আমি ছাড়াতে পারি না, বাট ট্রাই করছি, কারণ নারকেল কুচি একটু দেবো ভেবেছি থোড়েতে। তো নারকেলটা আমি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে সেটা তেলে আমি আগে ভেজে নিচ্ছি। একটু লাল করে, হালকা লাল করে ভেজে তুলে রাখবো। সেটা লাস্টে থোড়ে হয়ে গেলে লাস্টে দেবো, তুলে নেওয়ার আগে। তখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নেওয়া যাক। তারপরে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তারপরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু নুন দিয়ে ছড়িয়ে হালকা ভেজে নিলাম। তারপরে জিরা আর আদা বাটাটা দিয়ে একটু হলুদ দিয়ে কষিয়ে তারপরে থোড়টা তুলে দেবো। থোড়টা তুলে দেওয়ার পর ভালো করে ওটা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর জল দেবো। তো এখন কষাচ্ছি, যাই হোক ভালো করে কষাই। হলুদটা একটু কম পড়েছিল, এবং হলুদটা আরেকবার দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো। তো কষানো হয়ে গেলে তারপরে জল দেবো। তো কষানো প্রায় হয়ে এসেছে। তো এখন ছোলাটা আনতে গিয়েছিলাম, ছোলাটা দেওয়া হয়নি, তো ছোলাটা আগে দিয়ে দিই। ছোলাটা দিয়ে দেওয়ার পর আর একবার ভালো করে কষিয়ে নিলাম তরকারিটাকে। ছোলাটা দেওয়ার পর তরকারিটা কষানো হয়ে গেলে হয়ে এসেছে প্রায়। তো এবার জলটা দিয়ে দেবো তরকারিতে। তো জলটা দেওয়ার পরে তোমাদের সাথে আরও অন্য একটু শেয়ার করবো। তো জলটা দেওয়া হয়ে গেছে, যাই হোক জলটা দিয়ে তরকারিটা আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে তারপরে সেই ফাঁকে আমি বাড়ির কিছু কাজ করে নেব। তো আমার তরকারিটা হয়ে এসেছে প্রায়, দেখতেই পাচ্ছ তোমরা তরকারিটা প্রায় হয়ে এসেছে, পুরো জলটা শুকিয়ে এসেছে। তো তরকারিটা হতে হতে আমি কী করলাম তোমাদেরকে বলি। ঘর দোর সব মোছা হয়ে গেছে। তারপর এই যে এখানে আমাদের কল, আর এখানে আমাদের বাইরে উনি রান্না করি। তো দেখতেই পাচ্ছ এখন রান্না হচ্ছে। আর এইটা আমাদের বাইরেটা, পাশে একটা কাকিমাদের ঘর আছে, এই যে সেই বাড়িটা। দেখো ওই রান্না আমার হয়ে এসেছে প্রায়। দেখো একটু রস আছে এখনও, পুরো শুকনো শুকনো করে নিতে হবে তরকারিটাকে। তো হয়ে গেলে আশা করি খেতে ভালোই হবে। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আমি কোনোদিনও থোড়ের ঘন্ট করিনি যদিও। তো একটু কাঠটা দিয়ে দিলাম, তরকারিটা এখনও বাকি আছে, তো একটা কাঠ দিয়ে দিলাম। কাঠগুলো আমাকে নিজেকেই কাটতে হয়েছে। একটু জলটাও এসে গেছে, ভরতে হবে তাড়াতাড়ি করে, সব দিকে একসাথে করতে হয়। রান্নাটা বসিয়ে একটু জলটাও তাড়াতাড়ি ভরে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে কলের এটা করা আছে। তো তাড়াতাড়ি গিয়ে আবার তরকারিটাকে দেখতে হবে। তো দেখো আমার প্রায় হয়ে এসেছে, আমি তো নামিয়েই নেবো। আশা করি ভালোই লাগবে, তোমরাও কোনোদিনও ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের কী কী রান্না হয়েছে আজকে প্লিজ আমাকে জানিও। বাই বাই, টাটা।